আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল, সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নেবার পালা। যদিও আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠছি, বাট আজকে হচ্ছে আমার ছোট ছেলেটা একটু দেরি করে উঠেছে, যার কারণে আমারও একটু বেডটা গোছাতে দেরি হয়ে গেল। এর মধ্যে আরাফ স্কুল থেকে চলেও এসেছে। তো পরে ভাবলাম যে একসঙ্গে সবাই মিলে নাস্তা করি। ফ্রোজেন রুটি ছিল, তো ওকে একটু রুটি ভেজে দিব। সঙ্গে আহিলকেও সকালে নাস্তা দিব। আহিল এখনো সকালে নাস্তা করেনি। তো যাই হোক, এখানে আমি রুটি ভেজে নিচ্ছিলাম। আর ওদেরকে হচ্ছে রুটির সঙ্গে একটু কলা, ডিম দিলেই হয়ে যাবে। আজকে আসলে কোনো সবজিও ছিল না। যদিও স্কুলে যাওয়ার আগে আরাফ একটু নাস্তা করে গিয়েছিল। তবে আহিল বলছে সে একা, একা খেতে চায়। পরে আমি দিয়ে দিলাম যে ও একা, একা একটু ট্রাই করুক। আর আমিও এদেরকে হচ্ছে একটু চিয়া সিডের পানি খেয়ে নিব। দেখা যায় আমি তো প্রত্যেকদিনই সকালবেলা একটু গরম পানি খাই। কিন্তু ওইদিন না নিজের জন্য আর আলাদা করে গরম পানি করতে ইচ্ছা করছিল না। এরপর আমি চায়ের পানি বসিয়ে দিয়েছিলাম আর আমার হেল্পিং হ্যান্ডও চলে আসে। তো দেখা যায় সকালবেলা চাটা বেশিরভাগ দিনই আমার উনার সঙ্গে বসেই খাওয়া হয়। আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে আমি অনেক লাকি যে আমার যারাই হেল্পিং হ্যান্ড হয়ে আসে না কেন তারা খুবই ভালো মনের মানুষ হয়। তো যাই হোক, এরপরেই তো একটু পড়াশোনা করে নিলাম কারণ পরদিন আবার আমার একটা এক্সাম ছিল। একটা কথা তো শেয়ার করাই হয়নি। ওইদিন আবার আমার বাসায় আম্মুর আসার কথা ছিল। অনেক দিনের জন্যই আম্মু আসবে, যেহেতু আমার এক্সাম চলছে। বাচ্চা-কাচ্চা নিয়ে আসলে সবকিছু সামলাতে একটু কষ্ট হয়ে যায়। তো এই তো এখানে হচ্ছে আমি একটা দেশি মুরগি রান্না করে ফেললাম। একটু সকাল সকালই রান্নাটা বসাইছিলাম। হেল্পিং হ্যান্ড থাকতে, থাকতে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। এরপর আম্মু আসলে যেটা হয় আরকি, এত গল্প জমে থাকে দুজনের। তো গল্প করতে, করতে কোন দিক দিয়ে যে সন্ধ্যা হয়ে গেছে টেরই পাই নাই। এদিকেই তো আরাব বলছিল যে ওর চিকেন ফ্রাই খাবে, আবার আহিল বলছে যে ও নুডলস খাবে। তো ২ জনের জন্য আরকি আলাদা, আলাদা করতে হবে। এদিকে আম্মু হচ্ছে আমাকে একটু পেঁয়াজ কেটে দিল। পেঁয়াজ মরিচ কেটে দেওয়ার পরে মরিচ তো খুবই কম দিছি কারণ আহিল খাবে, একটু ঝাল কম দিয়েই করতে হবে। আমি এত বেশি গল্পে ব্যস্ত ছিলাম যে আমি হচ্ছে একটা ডিম দিব সেটাও ভুলে গেছি। তো নুডলসটা ভাজা হয়ে গেছে। এরপরে মনে পড়ছে যে আমি তো ডিম দেই নাই। পরে আবার নুডলসটা একটু এক সাইডে সরিয়ে রেখে একটু বাটার দিয়ে আমি একটা ডিম দিয়ে দিছিলাম। আর তারপরে হচ্ছে সবজিপাতিও এড করে দেই। একদমই ফাঁকিবাজি করে রান্না করা নুডলস, তবে খেতে খুবই মজা হয়েছিল। আর সাথে তো চিকেন ফ্রাই ছিলই। এইটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তবে আরাফের বাবা হচ্ছে একদমই উল্টো লোক। মানে যেদিন দেখা যায় যে বাসায় অনেক খাবার-দাবার থাকে, সেদিন সে রাত্রে খেতে চায় না। ইদানিং আবার সে খুব স্ট্রিক্টলি ডায়েট ফলো করতেছে। তো ঐদিন আমি এত মজা করে সবজি করেছি, দেশি মুরগি করেছি, কিন্তু সে হচ্ছে রাতে ওটমিল খাবে। তো আমি হচ্ছে ওর জন্য ওটমিলটা রেডি করে রাখতেছি। একটু টক দই, একটু দুধ দিয়ে ১ম এ ওটসটাকে মেখে রাখছিলাম। এরপরে হচ্ছে ফল দিয়ে দিব। বাসায় যেসব ফল থাকে সেগুলোই দেই। কখনো কলা, কখনো আপেল, একটু খেজুর, একটু ড্রাই ফ্রুটস। তো সবকিছু দিয়ে উপরে আবার একটু হচ্ছে দারচিনি গুঁড়া দিয়ে দেই ফ্লেভারের জন্য। শুধুমাত্র ওর জন্য না, মাঝে, মাঝে দেখা যায় আমি নিজেও এভাবে তৈরি করে খাই। আর এই রেসিপিটা তো আমি অনেকবার শেয়ার করেছি। তো যাই হোক, এই তো এরপরে হচ্ছে আমার নাইট টাইম রুটিন। এই তো এখানে হচ্ছে ১ম এ তো ব্রাশ করা মাস্ট। আর তারপরে হচ্ছে একটু ফেসটা ওয়াশ করে জাস্ট স্কিন কেয়ার করে নিব। স্কিন কেয়ার বলতে আমি কিছুই করি না। শুধুমাত্র একটু ময়েশ্চারাইজার আর মাঝে, মাঝে যখন পিম্পল হয় তখন দেখা যায় যে ওই সিরামটা ইউজ করা হয়। এরপর আর কি, সারাদিনের রুটিন শেষে এখন ঘুমাতে যাবার পালা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।